আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? দেশ ও দেশের বাইরের প্রবাসী ভাই বোনদেরকে জানাই হাজার সালাম, হাজার সালাম। বন্ধুরা, আমি আজকে আমার একটু ব্যক্তিগত কথা বলবো। সবসময় তো সবাই নিয়ে বলি বা সবাইকে, মানে আমার সাথে যেরকম যেরকম ঘটনা ঘটে ওরকমই আমি তুলে ধরি। আমি জানি আমি তোমাদের কাছে মন জোগাইতে পারি না বলেই তোমরা আমাকে সাবস্ক্রাইব করো না চ্যানেলে, আর ফলো দাও না। তারপরও আমি আমার মনের কথাগুলো তুলে ধরি, কারণ আমরা আবার ওড়না ছাড়া, জামা ছাড়া খারাপ ভাষায় কথা বলা, এগুলা আসলে আমরা বাবা মা শিক্ষা দেয় নাই, আর আমরাও এগুলো করতে পারি না, খুব লজ্জা লাগে। তো যাই হোক, আমি আজকে আমার নিজের ব্যক্তিগত কিছু কথা তুলে ধরবো। সেটা হচ্ছে বন্ধুরা, আমি যত বুঝতে পারি, দেখতে পারি, শুনতে পারি বা বোঝার যে বয়সটা হয়েছে, তো কষ্ট করেই বড় হয়েছি। কষ্ট করে যখন বড় হয়েছি, তো বাবার ঘর থেকে তো স্বামীর ঘরে আসলাম। কষ্টের কথা তো অনেকবারই বলছি। স্বামীর ঘরে এতটা প্রাধান্য আমি পাই নাই, দেয় নাই এই কারণে তারা ছিল অনেক বড় লোক, আর আমার বাবা ছিল গরিব। ভালোবেসেই বিয়ে করা, ভালোবেসেই আমাকে পছন্দ করে বিয়ে করছে, কিন্তু আমাকে তো সেই এরকম সম্মান আমাকে কখনো দিত না। সবচাইতে যেটা বড় ঘটনা ছিল, যেটা আমার চাওয়া ছিল, যেটা আমার পাওয়া ছিল, বা চাওয়া পাওয়ার জন্য আমি খুব কষ্ট করছি বা খুব মানে যুদ্ধ করছি, সেটা চাওয়ার ছিল আমার একমাত্র 4টা ভাত। 4টা ভাতের জন্য আমার যত যুদ্ধ করা, আমি যে জিনিসটার জন্য যুদ্ধ করছি, সেই জিনিসটা আমি 4টা ভাতের জন্য করছি। 4টা ভাত আমি জোগাড় করার জন্য যা যা করা লাগতো তখন আমি তা করতাম। আর আমার তো 3টা ছেলে মেয়ে ছিল। আমার যখন স্বামীর করতে আমার বের করে দেয় বা আমি চলে আসি, পরবর্তীতে সে মারা যায়। আমারে কেউ আশ্রয় দেয় না। আমার বাবা মা বলেন, আমার ভাই বোন বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, আমাদেরকে কেউ আশ্রয় দেয় না। আমাকে কেউ দুটা কথা বলে সান্ত্বনা দেয় না। এখন আমার মাথায় খুব খারাপ লাগতো, টেনশনে পড়ে গেলাম। আমার 3টা বাচ্চা, আমি এগুলারে কিভাবে মানুষ করবো? তখন তার বুঝতে পারি না যে এগুলো তার দাদা দাদের এখানে রেখে আসি। এটা সন্তানের চেয়ে মায়া মনে হয় পৃথিবী তার কোনো জিনিস মার কাছে হইতে পারে না। মার কাছে এই দুনিয়াতে সন্তান অনেক দামি একটা জিনিস। আর মা ডাক শোনা বলেন, সন্তান বলেন, সন্তান থাকা বলেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ মার কাছে। তো আমি যে ভাতের জন্য দৌড়াইছি বন্ধুরা, আমি সেই ভাতটা পাই নাই। সে আবার অভাবে চলে আসলাম। বাবা মার ঘরে যে অভাবটায় আমি থাকতাম, সেখান থেকে আমার ছোটবেলায় কাজে কর্মে দিয়ে দেয়, সে সেই কটা ভাতের জন্যই। ওই ভাত আবার আমি কখনো খাইতে পারতাম না। সে তো আমাকে খুব অত্যাচার করতো। তার বাবার বাড়িতে অনেক সম্পদ ছিল, বা সে লেখাপড়া করছে, সে মানে ওরকম করে আমাকে পেট ভরিয়ে ভাত দিত না। তো যতটুকু দিত একবেলা খাইতাম, আরেক বেলার জন্য রাখতাম। তো যাই হোক, কষ্ট লাগলো এই কারণে, হঠাৎ করে মানে শুয়েছিলাম। তো শুইতে যাইয়া মনে হইলো যে একটু কথাগুলো শেয়ার করি। যে মানুষ এই যে ইনবক্সে এসে আমাকে বলেন, আমাকে যখন বলেন, তো আমি ইনবক্সে যখন আইসা বলেন যে আপনি এত সুন্দর মানুষ, আপনি এত সুন্দর, দেখতে সুন্দর। অনেক জায়গায় কি বোন, সুন্দর মানুষটাও কাজে লাগে না, এই সুন্দর চেহারাটা দিয়েও কোনো কাজে লাগে না। কেন জানো? তো আমার স্বামীর ঘরে তো আমি ভাত পেট ভরে খাইতে পারি নাই, পেট ভরে ভাত পাইও নাই। তো আমার 3টা সন্তান নিয়ে আমি ঢাকা শহরে যত লেখাপড়া জানি না কীভাবে কাটাবো, কীভাবে আমার দিনগুলো যাবে, আমি সেই টেনশনে রাত কাটাইতাম, দিন কাটাইতাম। আমার কখনো চোখে ঘুম আসতো না। তো যাই হোক, আমার বাতের নিশ্চিত আর করতে পারি নাই। তাও স্বামীর ঘরে থাকতে বাবা মারাও দিছি, ভাই বোনকেও দিছি। এখন তো ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়েদেরকেও মানুষ করতে হবে। শরীর শরীর মনে করি নাই, মনে করি নাই, চেহারাকে চেহারা মনে করি নাই।
রাত দিন 24 ঘন্টায় কাজ করছি, রাত দিন 24 ঘন্টায় কাজ করছি। আপনি মানুষের ঘরে বলেন, বাইরে বলেন, ঘরে বলেন, অফিসে বলেন, 24 ঘন্টা কাজ করছি। এখন তো আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে। এখন আমার ভাতের যে অভাব, ভাতের অভাবটা আমার এখনো রয়ে গেছে। আমি আগামীতে, এখন ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, যার যার পথে দিয়ে দিব, ভাত দিয়ে দিয়েছি, চলে যাবে। কিন্তু আমার আমার যে ভাতের টেনশনটা ছিল, সেই ভাতটার টেনশনটা আমার এখনো আছে। আমি এখন অসুস্থ হয়ে পড়ে থাকলে আমি ভাত খেতে পারবো না। আর ওই আমার এত কষ্ট হয়, আমার এই কথাটা মনে হইলে আমি শুধু 4টা ভাত, মানে 4টা ভাতের নিশ্চিত করার জন্য এত যুদ্ধ করা, কিন্তু আমার যুদ্ধটা কোনো কাজে লাগে নাই। সেই ভাতের টানটা আমার রয়েই গেছে, ভাতের অভাবটা আমার রয়েই গেছে। আমি পরবর্তীতে ভাত খেতে পারবো কিনা, ভাত পাবো কিনা, এটার কোনো আমার নিশ্চিত নেই। আমি নাও খেতে পারি। যেমনটা আমি ছোটোবেলায় অভাবটা দেখেছি, আমি শেষকালেও সেই অভাবটা দেখে যাব। তো আল্লাহর আমি সবসময় বলি যে আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। আমি যে কষ্টগুলো করছি, এখন বয়স হয়ে যাইতেছে, এখন আর কষ্টগুলো আমি করতে পারবো না। তুমি আমাকে এই দুনিয়া থেকে উঠে নিয়ে যাবা। তুমি আমাকে এখানে এই যেই দিনগুলো আমার আসতেছে, এই দিনগুলো যেন আমি না দেখি, না দেখার আগেই যেন আমি চলে যাই। তো এই দিনগুলো যেন আমি কথা বলতে পারছি না, এই দিনগুলো যেন আমি না দেখতে পারি, এর আগে যেন আমাকে নিয়ে যাও। বন্ধুরা তোমরা সবাই দোয়া করবা আমি যেন খুব দ্রুত আমার আল্লাহ নিয়ে যায়। কারণ আমার দিনগুলো হবে কষ্টের, দুঃখের, লাঞ্ছনার। আমি এই জায়গায় আসছি আমার নিজের যোগ্যতায়, আমি এই জায়গায় আসছি আমার পাও দিয়ে হেঁটে হেঁটে। আমি আমার কাজগুলা করে গেছি আমি আমার নিজের দক্ষতায়। তো এখন আস্তে আস্তে আমার মনে হচ্ছে আমি সব কিছু অন্ধকার দেখতেছি। আমি যাদের জন্য তো কিছু করছি, আমার মনে হয় না যে আমি তাদের কাছে থাকতে পারবো। আমি কাউকে বরদোয়া দিচ্ছি না, আমি কারোর ব্যথা দিচ্ছি না। আমি নিজেরটা নিজে বুঝতে পারতেছি যে আমি যে ভাতের জন্য আমার এতটা কষ্ট ছিল, যে সেই ভাতের জন্য আমি এত দূরে আসছি, যে ভাতের জন্য আমি এত যুদ্ধ করছি, ওই ভাতের জন্য আমি লাস্টে কষ্ট করে যাব। আমি সব কিছু দেখতে পারতেছি, কিন্তু তার আগে কি আল্লাহ আমাকে দিতে পারে না? আমাকে নিয়ে যেতে পারে না আল্লাহ? আল্লাহ আমাকে কি চোখে দেখে না? আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ এই দুনিয়াতে এত মানুষকে চোখে দেখো, তুমি আমাকে চোখে দেখো না? আমাকে তুমি নিতে পারো না? আমার এত কষ্ট, এত ব্যথা, এত যন্ত্রণা আমার আর ভালো লাগে না। আমার কষ্ট বড় হয়ে যাবে, চিৎকার পারি জোর করে। আমি এত জোর করে চিৎকার পারতে মনে চায় যে এখন আমি দুনিয়াটা অন্ধকার দেখি, এখনই আমি দুনিয়াটা অন্ধকার দেখি। আমি যে কিছু একটা করব, কি করব টেনশন করতেছি, কি করব বুঝতে পারতেছি না। আমি তোমাদের একটু সহযোগিতা চাই। হে আল্লাহ, আল্লাহ কত মানুষই তো তোমার দরবারে আছে, একটু খেয়ে পরে ভালো আছে। আমি এত কষ্ট করছি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, আমার বাবা মা ভাই বোনদেরকে নিয়ে। এই দুনিয়াতে কোনো মেয়ে করছি কিনা, করে কিনা আমি জানি না, কিন্তু আল্লাহ আমার তো সামনের দিকে আমি সব কিছু অন্ধকার দেখতেছি। আমার অন্ধকার মনে হচ্ছে আমার দুনিয়াটা মাথার উপরে ঝাঁপাইয়া পড়ে, কিন্তু আমি ভালো থাকি হঠাৎ মনে হয় আমার দুনিয়াটা অন্ধকার হয়ে আসছে। আর তোমরা তো ভালো করে জানো আমি প্রেশারের রুগী, প্রেশার আসা পড়ে আমার যে কোনো টাইমে আমার প্রেশার আসলে আমার সব কিছু অন্ধকার হয়ে যায়। আমার আর কোনো রোগ নাই, আমার রোগ ওই একটাই, প্রেশার। আমার প্রেশারটা যখন চাপে, আমার ওষুধ খাওয়ার টাকাও বন্ধুরা তখন থাকে না, বা ওষুধ নিয়ে আসবো সেই সময়টাও আমার কাছে কোনো পয়সা থাকে না। আমার সম্পূর্ণ পয়সা, যে রোজগারের পয়সা, আমি সব আমার ভাই বোনদের পিছনে, আমার মা বাবার পিছনে, আমার ছেলে মেয়েদের পিছনে শেষ করছি। আমার জন্য আমি কিছু রাখি নাই। এখন আমি
তো আমার ওষুধ খাওয়ার টাকাটাও লাস্টে থাকে না। আমি এরকম অবস্থায় আছি। আর আমার তো থাকার জায়গা নাই। আমার কোথাও যে আমার একটু থাকার জায়গা আছে বা আমি কোথাও যে থাকতে পারবো বা আমার 1 শতক জায়গা আছে কি একটু জায়গা আছে, এটা আমার নাই। আমি যতক্ষণ আমি বেঁচে থাকবো আমার নিজের সাথে নিজের যুদ্ধ করতে হইব, কামাই করতে হইব, খাইতে হইব। আমার শরীর খারাপ হলে যদি আমি কামাই নাও করতে পারি তাহলে আমি উপাস থাকবো, আর যদি আমি কামাই করতে পারি তাহলে খেতে পারবো। কারণ আমি বুঝতে পারতেছি যে আমার আসলে আমি যা কিছু করে গেছি সেগুলো ছিল আমার ভুল। এটা আসলে আগে বুঝতে পারি নাই। আগে বুঝলে হয়তো নিজের জন্য একটু একটু করে কিছু একটা জোগায়ে রাখতাম। তখন বলতাম যে আমার ভাই বোনেরা, আমার বাবা মা, আমার ছেলে মেয়েরা ভালো থাকলে হয়তো আমি ভালো থাকবো। আগে এটা ভাবতাম। এখন দেখি সবাই ভালো আছে, কিন্তু আমি নীলুফা ভালো নাই। আমি নীলুফা নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। আমার নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। আমি কাউকে বুঝাইতে পারি না, কেউ আমারটা বুঝতে চায় না, কেউ আমার দুঃখ শেয়ার করতে চায় না। আমার এত কষ্ট হয়, এত কষ্ট হয়, আমার বুকটা বেটে যায়। তাই আমি কি করি জানো বন্ধুরা, টিকটকে ঢুকে থাকি, অনলাইনে ঢুকে থাকি, কাজের বেলা কাজ করি। মানে আমি বুঝাইতে পারবো না তোমাদেরকে। আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমার হয় নিয়ে যাও, আর না হয় আমার একটা ব্যবস্থা করে দাও যাতে আমি 4টা ডাইল ভাত খাইতে পারি, এক জায়গায় থাকতে পারি। আমার তো থাকার কোনো জায়গা নাই। আমি আমার ছেলে মেয়েদেরকে যদি সেটেল করে দিই চলে যাবে। আমার মার বাড়িতে, বাবার বাড়িতে আমার কোনো জায়গা নেই। আমার বাবা গরিব ছিলেন, আর যাও ছিল আমাকে দিবে না। আমাকে দিবে না বলে আমাকে নিয়ে ওরা ওরা দিবে না দেখি আমাকে অনেক ষড়যন্ত্র করে। তো আমি তাদের সাথে ঝগড়া করতে যাই না, আর মায়ের সাথে অনেকদিন ধরে কথা বলি না। তো আমি বুঝতে পারতেছি সব কিছু মিলেই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে জীবনে নিজের জন্য তো কিছু রাখলাম না। এখন তো আমি নৌকা তো ভাষ্যের পানির মধ্যে চলে, আমি তো তলায় যাব। আমি তো একদম নিঃস্ব হয়ে গেছি, আমার কাছে কিচ্ছু নাই। আমি ছেলে মেয়েদেরকে মানুষ করতে যাই, আমার মা বাবা ভাই বোনকে পালতে যাই, আমার আমার সব অস্তিত্ব শেষ। এখন যখন আমি একা ছিলাম তখনই আমাকে কেউ জিজ্ঞেস করে নাই, বা যখন আমার কষ্টের দিনগুলো ছিল তখন কেউ জিজ্ঞেস করে নাই। এখন যে আমি কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করছি, খাইতে পারতেছি বা চলতে পারছি, এখন তার জিজ্ঞেসের প্রশ্নই ওঠে না। তো হঠাৎ করে মনে হলো যে একটু লাইভ করি, একটু ভিডিও করি, বন্ধুদের সাথে শেয়ার করি। তোমরা খারাপ মাইন্ডে নিবা না কথাগুলা, বুঝবা, আগে বুঝবা তারপরে আমার উত্তরটা দিবা। যারা ইউটিউবে এসে আমাকে বলো আপু তুমি এত কষ্ট থাকো, তুমি তাহলে কই আসো বা এসে, আমি তো ভাই ঢাকায় আছি, আমি ঢাকাতেই থাকি। আর ঢাকায় আমার কাজ, আর আমার যাওয়ার জায়গা নাই, তো আমি এখানেই থাকি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে কান্নাকাটি করলাম একটু, অনলাইনে এসে আমি একটু কান্নাকাটি করলাম। তোমরা আমার ভালো ভালো বুদ্ধি দাও, দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। যারা ফলো দেও নাই ফলো দিয়ে রাখবা, আর বোনের প্রতি সবসময় সম্মান রাখবা। আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরা সবাই যেন ভালো থাকো। প্রবাসী ভাই ও বোনেরা সবাই যেন ভালো থাকে। কষ্টের রাস্তা যেন কেউ না যায়, কষ্ট যেন কেউ পায় না, কেউ যেন কষ্ট না পায়, দুঃখ না পায়, ব্যথা না পায়, যন্ত্রণা না পায়, আমার মতো কেউ যেন দুঃখে দুঃখে না মরে।